পুরো জিনিসটাই আসনের ভাগাভাগির আলোচনার পায়তারা, আর কিছু না। 48টি বিষয়ে আপনি অ্যামেন্ডমেন্ট করবেন, এটা গণভোটে দিবেন, এটা মানুষ বুঝবে কিভাবে? আপনি 48টি বিষয়ে মানুষকে বুঝাবেন কিভাবে? তো এটা একটা গণভোট হবে না, এটা গণজট হবে। এটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই। মহামান্য প্রধান চিফ অ্যাডভাইজার যদি বিশেষ সাংবিধানিক অর্ডার জারি করেন তাহলে উনি একদিন ইউজারপার হবেন। কারণ বিশেষ সাংবিধানিক অর্ডার বা চিফ মার্শাল ল, অ্যাডমিনিস্ট্রেটর মার্শাল ল প্রোক্লেমেশন দিতেন আর্মি অফিসাররা, তারা টেক ওভার করে মার্শাল ল প্রোক্লেমেশন দিতেন সংবিধানের বাইরে গিয়ে। তো উনি কেন ওই পথে হাঁটবেন? ওই পথে হাঁটা, এবং এটা যদি অর্ডিন্যান্স দিয়ে থাকে এটা দেন রাষ্ট্রপতি, কখনো প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজার না। তো আমার মনে হয় উনি এই আনওয়াইজ পথে যাবেন না। দেশে ভোট হবে, ভোটের পরে একটা বিশেষ স্ট্যান্ডিং কমিটি করতে হবে যারা এই সাংবিধানিক অ্যামেন্ডমেন্টগুলোকে অ্যাডপ্ট করবে, এবং এর মধ্যে কিন্তু অনেকগুলোই অ্যাডপ্ট করার মতোই, কিছু কিছু ছাড়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই কমিটি করে নর্মাল বিলের মতোই পাস হবে সংবিধান অ্যামেন্ডমেন্ট, এবং গণভোট হবে। এটাই হচ্ছে পারফেক্ট প্রসিজারের বাইরে অন্য কোনো প্রসিজার নেওয়াই ঠিক হয়নি। তো এই যে বিএনপিও যে ভোটের দিন গণভোট দিয়েছে, কনফিউজ হয়ে যাবে ভোটার, হ্যাঁ না ভোট দেবে নাকি আবার প্রধানমন্ত্রী ভোট দেবে, একটা দেবে না, এলোমেলো হয়ে যাবে। তো এতগুলো বড় বড় বিষয় এলোমেলোর মধ্যে না ছেড়ে এটা সংসদে ছেড়ে দেওয়াই ভালো। আরেকটা আমার $1 ট্রিলিয়ন প্রশ্ন, সামনের সংসদে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে স্বাভাবিকভাবে তাদেরই তো আধিক্য থাকবে। তো সেই সংসদকে যারা বিশ্বাস করতে পারছে না কেন? সেই সংসদে তো অন্য কারো আধিক্য থাকার সম্ভাবনা কম। এত বড় বিপ্লব হয়েছে, এত বড় আন্দোলন হয়েছে, সেটাকেও তারা বিশ্বাস করতে চাচ্ছে না। পুরো জিনিসটাই ভোট পেছানোর পায়তারা, পুরো জিনিসটাই আসনের ভাগাভাগির আলোচনার পায়তারা, আর কিছু না।